দেখো মা, কাকিমা, কাকু, জেঠু, দাদু, তোমাদেরকে বলছি, এই যে বিজেপি বলে ভোট আমাদেরকে দাও, বুঝলে? কি তুমি বিজেপিকে ভোট দেবে? আচ্ছা, বিজেপিকে ভোট দিলে তুমি যে মাসে 1000 টাকা পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়, পাবে ওটা? আচ্ছা, তোমার মেয়ে যে কন্যাশ্রী, তোমার মেয়ে যে রূপশ্রী, তোমার পরিবার যে 5 লাখ টাকা যে ফ্রিতে চিকিৎসা করাতে পারছে, ওটা পাবে? পাবে? তোমার ছেলে যে 11,000 টাকা স্মার্টফোন পাচ্ছে, তোমাকে আর কিনে দিতে হয় না, আচ্ছা তুমি পাবে মা বিজেপিকে ভোট দিলে? কি পাবে? পাবে না। তাই এগুলো আগামী দিনে পেতে গেলে তো তোমাদের ভোটগুলো তো টিএমসিতে দিতে হবে না? আরে যদি প্রয়োজন মনে হয় যে আমার এসব লাগবে না, তাহলে বিজেপিকে ভোট দাও। আর যদি মনে হয় যে না সত্যি। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, পলিটিক্যাল অ্যানালিস্ট। গুড মর্নিং। এই যে যার কথা শুনলেন ভিডিওতে, এনার নাম অষ্টমী গিরি। ইনি নিজেকে নন্দীগ্রামের মেয়ে হিসাবে পরিচয় দেন। ইনি বোধহয় পঞ্চায়েতের কাজটাজও করেন। আর এনার কথা, ইনি কলেজ স্টুডেন্ট, আবার ইনি একজন টিচারও। ব্যাপারটা আমি জানি না। তো ইনি বেশ একজন জনপ্রিয় মুখ তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধাদের মধ্যে। এরকম প্রচুর ডিজিটাল যোদ্ধা ছড়িয়ে আছে। গত 1 মাস ধরে বোধহয় আপনারা দেখেছেন, প্রচুর প্রচারও হয়েছে ফেসবুকে। এটা বোধহয় অভিষেক ব্যানার্জি বা আইপ্যাকের ইনিশিয়েটিভ। তো এরা সারাদিন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখন তো টুইটার বলা হয় না, এক্স বলা হয়, যাই হোক, সব জায়গায় এরা সারাদিন সকল প্রচার বা প্রচার, ওনাদের কথায় রফলা তো ব্যবহার করে না তৃণমূলীরা, তা প্রচার করে বেড়ায় এবং সারাদিন ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলে যায় এনাদের নেত্রী এবং নেতাদের পদাঙ্ক অনুসরণ করে। তা আর এনার এই অষ্টমীগিরি যাকে দেখলেন, এনার একটা পার্টিকুলার কাজ, সকাল থেকে রাত অবধি শুভেন্দু অধিকারীর নামে একের পর এক অসভ্য কথাবার্তা বলা, অশ্লীল কথাবার্তা বলা এবং সব মিথ্যে কথা বলা, যা হয়েছে তার পুরো উল্টো কথা বলা, অর্ধসত্য দেখানো। অবশ্যই এর দোষ নেই, এদের এরমই ট্রেন দেওয়া হয়েছে। তবে এখানে আমি একটা কথা বলতে চাই। এই যে বলল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ট্যাবকে আবার স্মার্টফোন বলছে, সবুজ সাথী ইত্যাদি নাকি তৃণমূলের সব প্রকল্প, এবং বিজেপি এলে নাকি এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই যদি ভোট দিতে হয়, এইগুলো যদি দরকার, তাহলে তৃণমূলকে ভোট দিন, টিএমসিকে ভোট দিন, নয়তো আর না লাগলে বিজেপিকে ভোট দিন। এটা এনার কথা। এবারে আসি সর্বৈব মিথ্যে কথাটাতে। এগুলো সব সরকারি প্রকল্প এবং কোনো সরকারি প্রকল্প বন্ধ হয় না। হ্যাঁ, করা যায়, কিন্তু কেউ করে না, এত পাগল কেউ না। সরকারি প্রকল্প বন্ধ হলে বিক্ষোভে পুরো রাজ্য ফেটে পড়বে, যে কোনো রাজ্য হোক। আর এছাড়া এই সরকারি প্রকল্পগুলো বেশিরভাগ আইডিয়াগুলো ধার করা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে। আর এবারে আসি মেইন কথাটাতে। আমাদের মানে পশ্চিমবাংলার বিজেপি নেতৃত্ব এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার এই কথাটা বলেছেন, একটিও সরকারি প্রকল্প বন্ধ হবে না। এবং স্বয়ং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার বারবার এই কথা বলেছেন যে প্রকল্পগুলো অনেক বাড়িয়ে দেওয়া হবে, মানে পয়সা ইন টার্মস অফ মানি, যে আর্থিক সহযোগিতা সাহায্য দেয়া হয় সেটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে তৃণমূল যা দিচ্ছে তার থেকে। এটাই হলো সত্য, এবং এর একটা সরকারি ঘোষণা নিশ্চয়ই আসবে যখন নির্বাচনী ইস্তেহারটা প্রকাশ করা হবে। আমার তবে বিজেপি নেতৃত্বকে একটাই অনুরোধ, এনারা এদের কথা খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু ইংলিশে একটা কথা আছে, আ লাই রিপিটেড 1000 টাইমস ইজ টেকেন অ্যাজ দ্য ট্রুথ। মানে একটা মিথ্যে কথা বারবার যদি বলে যায়, রোজ দিনে 100-200 বার করে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়াতে, তাহলে মানুষ কিন্তু ওটাকে সত্যি ধরতে শুরু করবে। যেটা হিটলার ইউজ করেছিলেন ওনার মন্ত্রী গোয়েবলসকে দিয়ে, যেটা এখন বিখ্যাত হয়েছে গোয়েবলস প্রোপাগ্যান্ডা নামে, যে মিথ্যে কথা বারবার বলে যাও, সেম মিথ্যে কথা 100 জনকে দিয়ে বলো, ওটা কিন্তু সত্যি ধরতে শুরু করবে। তাই বিজেপি নেতৃত্ব আমার আবার রফলার কি হলো, বিজেপি নেতৃত্ব কি করছে জানি না, এরা এটাকে অত গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এদের এই রোজ এই মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কুচো ডিজিটাল যোদ্ধাগুলো,
যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি, এই বন্ধ করে দেবে, ওই বন্ধ করে দেবে প্রকল্প, এগুলো যে মিথ্যে, এগুলো ওদের নেতা কর্মীদের রোজ বলতে হবে। এই খেলায় কিন্তু বারবার পিছিয়ে পড়ছে বিজেপি, এটা ওরা গুরুত্ব দিয়ে দেখছে না। বাংলার মানুষের কাছে এই 1000 টাকাটারও অনেক ভ্যালু, কেন জানি না। এটা তো ছাড়ো, বিরিয়ানি মদ দিয়ে ভোট কেনে একটি পার্টি, দেখেছেন, আমি নাম নেবো না, নয়তো আমাকে আবার কেস করে দেবে, বলবে প্রমাণ কোথায়। তো আপনারা দেখেছেন ভোটের দিন, সরি নাকে একটু ঝাঁজ লেগেছে, তা এইসব কথায় বিশ্বাস করবেন না। নেতৃত্বের কাছে আমার অনুরোধ যে আপনারা এটা সিরিয়াসলি নিন। 2021-এ কিন্তু তৃণমূল হেরে যেত, এই এক লক্ষ্মীর ভাণ্ডারে পুরো খেলাটা ঘুরিয়ে দিল, আর তখন জাস্ট 500 দিত, তাহলে কতটা ইম্পর্ট্যান্ট এটা ভাবুন। এই মাত্র 500 টাকা মাসে দিয়ে একটা ভোট জিতে গেছিল, তাও বিশালভাবে। তাই এটাকে গুরুত্ব দিন বিজেপির কর্মী সমর্থক সদস্যরা, নয়তো আপনাদেরই লস। কিন্তু এই মিথ্যেটা রোজ মানে মহামারীর রূপে, সুনামির রূপে বলে যাচ্ছে, কেন তৃণমূলের হয়ে আর কিছু পজিটিভ বলার নেই। তাই এই সরকারি প্রকল্পগুলো যে বিজেপি এলে বন্ধ হয়ে যাবে, এই মিথ্যেটা এখন জায়গায় জায়গায় প্রচার করা হচ্ছে, এটাই বলার। আর জানাবেন কি মতামত। অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মায়ের জয়, টাটা।